সোনার বাংলায় চব্বিশের পরবর্তী বাংলায় আমরা এই অপরাধীদের, এই খুনিদের, এই চাঁদাবাজদের প্রকাশ্যে বিচারের বিচার দিতে আমরা সেই বাংলাদেশে থাকি যে বাংলাদেশের রাজপথ আবু সাইদের বুকের রক্তে রঞ্জিত। এই রাজপথ নির্মুক্ত শহীদ ওয়াসিমের রক্তে রঞ্জিত। এই বাংলাদেশের রাজপথ শুধুমাত্র বিপ্লবীদের দখলে থাকবে। কোন পাঁচাটা লেজর বৃত্তি বিদেশি অপশক্তির দালালদের এই বাংলায় এক মুহূর্ত নিঃশ্বাস দিতে দেব না ইনশাআল্লাহ। আজকে মশাল মিছিল করেছি, এই কেরোসিনের যারা মশালের আগুন 100 ভাই নিভে যেতে পারে, কিন্তু আপনারা জেনে রাখবেন এই 24 এই জুলাই আগস্ট শহীদের রক্ত প্রতিটি বাঙালি ছাত্র জনতার মনে যে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে, এই আগুন কোনো দিন নিভে যাবে না। আজকে এই সভ্য যুগে এসে, স্বাধীন বাংলাদেশে এসে আমরা প্রস্তর যুগের পাথর দিয়ে হত্যা করার উদাহরণ দেখতে পাই। আমরা প্রশাসনকে জিজ্ঞেস করতে চাই, প্রতিটি ঘটনায় একটি বিশেষ গোষ্ঠীর প্রতি আপনাদের দুর্বলতা কিসের? এই ছাত্র জনতা বুক পেতে রক্ত দিয়ে নতুন স্বাধীন বাংলাদেশ আপনাদের উপহার দিয়েছে। বিশেষ গোষ্ঠীর চাপচাপে করার জন্য নয়, বৈষম্যহীন একটি বাংলাদেশ করার জন্য আপনাদেরকে দায়িত্ব বহন করা হয়েছে, কোন বিশেষ গোষ্ঠীর বাঁচানোর জন্য নয়। আইন মন্ত্রণালয়ের কাছ থেকে দাবি দৃষ্টি আকর্ষণ করব, এইরকম হত্যার বিচারের দাবিতে অপরাধীদেরকে গ্রেফতার করা হলেও পরবর্তীতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের চোখে পড়ে না। 24-এর পরবর্তী বাংলায় আমরা এই অপরাধীদের, এই খুনিদের, এই চাঁদাবাজদের প্রকাশ্যে বিচারের বিচার দেখতে চাই। আমরা হরতাল বাহানা দেখতে চাই না। 24-এর পরবর্তী সময়ে এই অপরাধীদের কোনো ছাড় হবে না। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন আজকে আমরা এখানে কেন মশাল মিছিল দিয়েছি। আপনারা সকলে অবগত রয়েছেন, আমরা এই 24-এর আগে, 24-এর গণ অভ্যুত্থানের আগে আমরা সেই বিশ্বজিৎকে রাস্তার ভিতর কুপিয়ে হত্যা করতে দেখেছি। আমরা এই 24-এর আগে দেখেছি আপনার ভাতকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করতে দেখেছি। আবার এই 24-এর পরবর্তী সময়ে এসে একটি দলের সাপোর্টার, একটি দলের কর্মীরা, তারা আমার এই বগিরাতেও শাকিল নামে এক ভাইকে হত্যা করেছে পিটিয়ে। আবার আজকে এই 24-এর পরবর্তী সময়ে এসেও আমাদেরকে আবার একই সেই নির্মম ঘটনা দেখতে হলো। গত 9 তারিখে আপনারা সকলেই দেখেছেন, সোহাগ নামের এক যুবককে পাথর মেরে মেরে তাকে হত্যা করেছে। আমরা 24-এর পরবর্তী সময়ে এসে এই রকম নৃশংস হত্যা দেখতে চাচ্ছি না। এই হত্যার পিছনে যে বা যারাই রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা দাবি জানাইতেছি। আপনারা সকলেই হয়তো গল্পটা শুনেছেন, আমরা সকলেই এই গল্পটা শুনেছি, ঈশ্বর শিকদারের সেই গল্পটা। কখনোই আমরা সেটা দেখি নাই। আবার কিছু সময় এসে যখন ঈশ্বর শিকদারের যখন জীবন কাহিনী নিয়ে আমরা যে প্রতিবাদ জানিয়েছি, এই প্রতিবাদ কোন দল, কোন গোষ্ঠীর বিরুদ্ধে নয়। আমাদের প্রতিবাদ হলো সন্ত্রাসের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ ধর্ষণের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ চাঁদাবাজের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ দখলদারিত্বের বিরুদ্ধে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে এই বগুড়া জেলায় আমরা যে শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম করেছি, আগামীতেও আপনাদের সর্বত্র জনগণদের নিয়ে আগামীতে পীর সাহেব চরমোনাইয়ের আহ্বানে আমরা এই বগুড়ায় শান্তিপূর্ণ প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। একটি কথা আপনাদের মনে রাখতে হবে, অতীতে পীর সাহেব চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন যে জাতির মাথা দিয়েছে তাদের বিরুদ্ধে রাজপথে নেমেছিল। আবারও যদি আগামীতে দেশ শাসনের নামে, শান্তি প্রতিষ্ঠান নামে কোন দল যদি আবারও এদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করে, পীর সাহেব চরমোনাই
তথা সারা বাংলাদেশের জনগণ নিয়ে আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। এই বলে আজকের এই সমাবেশের বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আজকের